গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আমি চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে দেখো, আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু অনেকটা সকালে সকালই ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর আজকে সকালে টিফিন বানাবো রুটি। তা যাই হোক দেখো, আমার কিন্তু এখানে সকালে টিফিন বানানো হয়ে গেছে। রুটি করেছি, আর আজকে অনেক দিন পর করেছি ঘুগনি। অনেক দিন মানে অনেক দিন পরই ঘুগনি করেছি। এমনি সবজির তরকারি টরকারি হয়, কিন্তু ঘুগনিটা হয়নি। তা তোমাদের দাদা কদিন ধরেই বলছিল একটু ঘুগনি বানাবে তো, একটু ঘুগনি বানাবে তো। তো কালকে রাত্রিবেলা শোবার আগে কী বলো তো, মটরটা ভিজিয়ে রেখেছিলাম, বুঝেছো। দিয়ে এই আজকে ঘুগনিটা বানালাম। আর সাথে রয়েছে স্যালাড, শসা পেঁয়াজ আর একটু মানে তোমার কাগজি লেবু নেওয়া হয়েছে, একটু বিট লবণ নেওয়া হয়েছে। তোমাদের দাদা আবার কী বলো তো, ঘুগনি হলে একটু জুত করে খেতে ভালোবাসে। আমার আবার কী বলো তো, ঘুগনির মধ্যে মানে শসা পেঁয়াজ আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, বিট লবণ আর লেবুটা দিয়ে আমি খেতে পছন্দ অবশ্যই করি। তা ঘুগনিটা কিন্তু আলু ছাড়া হয়েছে, আর খুবই অল্প তেল মশলা দিয়ে, বুঝেছো তো। এখন ওয়েদারটা তো বুঝতেই পারছো, ওয়েদারটা মানে এতটাই খারাপ বলে বোঝানো যাবে না। তবে এই বৃষ্টিটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে, সবাই বলছে। আর এই বৃষ্টিটার জন্য, এই ওয়েদারটার জন্য কী বলো তো, সবারই ঘরে ঘরে তো শরীর খারাপ হচ্ছেই, উপরন্তু পেট খারাপও হচ্ছে, বুঝেছো তো। যার কারণে কী বলো তো, একটু তো সাবধান সতর্কে থাকতেই হবে। তা যাই হোক, কর্তামশাইয়ের কিন্তু ঘুগনিটা খুবই পছন্দ হয়েছে। আর কর্তামশাই কিন্তু এখন তোমাদেরকে বলছে যে আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম, বন্ধুরা খাবে তো চলে আসো। তা যাই হোক, কর্তামশাই কিন্তু একদম রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে। আজকে কর্তামশাই খুব খুশি, বুঝছো। খুব মানে খুবই খুশি। আজকে ওর পছন্দের একটু টিফিনটা বানিয়েছি তো। আর সত্যি কথা বলতে কী বলো তো, ওর পছন্দের যদি কিছু জিনিস একটু বানিয়ে দিই ওকে, ও এতটা খুশি হয়, সত্যি বলে বোঝানো যাবে না, খুব খুশি হয়। রান্না বান্নাই হোক আর সকালে টিফিন হোক, যা কিছু ও যেটা পছন্দ করে ওকে যদি করে দেওয়া হয়, মানে বক খুশি হয়। তো মানে কী বলবো আর, মানে সোনার তাল পেলেও হয়তো মানুষ এত খুশি হয় না, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, আমিও দেরি না করে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। আর এক পাশে বসিয়েছি কুঁদরি ভাজা। আর কি বলো তো, এরকম ওয়েদারের জন্য হচ্ছে না কি হচ্ছে আমি জানি না, তবে মনে হচ্ছে ওয়েদারের জন্যই হচ্ছে। ফ্রিজ পুরো ঘেমে কেমন জানি হয়ে যাচ্ছে, বুঝেছো। ফ্রিজের মাথাও মানে ঘেমে যাচ্ছে, আর গাও বাইরের দিকে যে গাটা সেটাও ঘেমে যাচ্ছে। আর ফ্রিজের সবজিও না ঠিকঠাক থাকছে না, জানো তো। মানে সবজিগুলো যেন আজকে ঢুকিয়ে রাখছি, কালকে যেন কেমন একটা হয়ে যাচ্ছে, বুঝেছো। এই দেখো, এখানে পটল কুটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এখানে সবজিগুলোর আমার অবস্থা কি হয়েছে। মানে সত্যি খুব খারাপ লাগা গো। এখন সত্যি কথা বলতে দামের জিনিস, এখন প্রত্যেকটা সবজির এত দাম হয়ে গেছে, এত দাম বেড়েছে না বলার মতন নয়। অ্যাকচুয়ালি বাড়বে নাই বা কেন, এই বৃষ্টি হওয়াতে চারিদিকে মানে মাঠ ঘাট সব তো ডোবা। এবারে কী বলতো, যত সবজি চাষ করেছিল সেগুলো তো সব পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো সবজির তো দাম একটু হবে, তাই না। তা যাই হোক দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। করেছি কুঁদরি ভাজা, পটল ভাজা আর কুমড়ো শাক ঝিঙে টিঙে দিয়ে সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করেছি, বুঝেছো। আর একটু আমি লঙ্কা ভাজা নিয়েছি। আর তোমাদের ভাইপো আমি কিন্তু খেতে বসে গেছি। তোমাদের ভাইপোকে আগে ভাতটা ধরে দিয়েছিলাম, দিয়ে আমি ভাত নিয়ে বসেছি। সত্যি কথা বলতে কী বলো তো, ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না। এরকম ওয়েদারের জন্য ভালো লাগছে না, যেন একটা কেমনই লাগছে। আর চারিদিক দিয়ে কী বলো তো, যেন শুধু খারাপ সংবাদ পাচ্ছি, কোনো জায়গা দিয়ে ভালো সংবাদ আর পাচ্ছি না, বুঝেছো। কোনো কিছু যদি খারাপ খবর শুনি না, আমার যেন মনটা কেমন হয়ে যায়, জানো তো। তা যাই হোক, ছেলে তো ভীষণই খুশি হয়েছে। ছেলের মানে কুমড়ো শাকের চচ্চড়িটা খুবই পছন্দ হয়েছে, বলছে মা কুমড়ো শাকের চচ্চড়িটা খুব ভালো হয়েছে। তা যাই হোক বন্ধুরা, চলো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বলো তোমাদের আজকে কী রান্না হয়েছে, কী দিয়ে আজকে ভাত খেলে। তা চলো আর বেশি বকবক না করি, টাটা।